Recording is on. মনে আছে তো? ম্যাম LR0 গ্রামার তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা তো বেশি দিন আর টানা যাবে না। আমি লাস্ট আজকে এটা করাচ্ছি। এটা লাস্ট একটা ট্রাই করো প্লিজ, ঠিক করো এবার। তারপর আমরা নেক্সট স্টার্ট করব। এটা কমপ্লিট করে আমাকে খালি বলবে কটা স্টেপ এলো, 5টা 6টা হোয়াট এভার। জাস্ট স্ট্রাকচারটা বানালেই হবে। টেবিলটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে, টেবিল বানাতে সমস্যা নেই। প্যাটার্নটা যেটা আমরা টেবিলে দেখেছিলাম একদম সেটাই সেম, খালি আমাকে ওভারঅল স্ট্রাকচারটা বানিয়ে বলো যে কটা স্টেট এলো। আর কনফ্লিক্ট হচ্ছে কিনা সেটাও বলবে চেক করে। ম্যাম একটা বি থেকে তো স্মল এ ক্যাপিটাল বি গেছে, আর একটা বি থেকে কি স্মল বি তে গেছে? হ্যাঁ, একটা বি থেকে এ ক্যাপিটাল বি, দেন আরেকটা বি থেকে স্মল বি। কারোর হলো? এটি ছোট গ্রামার, এতক্ষণ লাগার কথা না। ফার্স্ট আমরা কি করব? অগমেন্টেড গ্রামার ক্রিয়েট করছি, রাইট? দেন আমার এখানে কি আছে? ক্যাপিটাল এস ডটের পরে। তাহলে এবার আমি এস এর প্রোডাকশন অ্যাড করব।
এবার ডটের পরে কি আছে এ, তাহলে এবার এর যা যা প্রোডাকশন আছে সেটা অ্যাড হবে। আচ্ছা, এখানেও আমার ডটের পরে এ, আমি এর প্রোডাকশন অলরেডি অ্যাড করে ফেলেছি। এরপরেও যদি আমি অ্যাড করি এগেন আমি এই প্রোডাকশনটাই লিখতাম কিন্তু এ টু ডট এ বি, সুতরাং আমার এগেন আর লেখার দরকার নেই। তাহলে এটা হলো আমার I0। ক্লিয়ার? সবার I0 তাই এসেছে? ইয়েস ম্যাম। ওকে, নেক্সট এবার আমরা কি কোথায় গেছি I0 থেকে? I1 এ গেছি, সেটা তো S2S যেটা হবে ওটা। হুম, আর S2 এটাও তো ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, ওর পর আর কিছু ডট আছে বলে। S2A অ্যাকসেপ্ট, আচ্ছা তার মানে এর জন্য শিফট করছি, তাহলে এর জন্য যদি শিফট করি আমার কি কি হচ্ছে, ফাইনাল স্ট্রাকচারটা কি থাকছে? S2A ডট তারপর ডট তারপর আবার A2 A ডট বি। একই সাথে না আলাদা? আলাদা, আলাদা, মানে ওটার মধ্যেই আলাদা। হ্যাঁ ঠিক। এর জন্য যখন আমি শিফট করাচ্ছি যতগুলোতে আমার ডটের পরে এ আছে প্রত্যেকটা এখানে আমার অ্যাড হবে। তাহলে একটা হচ্ছে S2A ডট, আবার এইখানেও আমি এ শিফট করাবো, তাহলে A ডট বি। ক্লিয়ার? এটা পুরোটা হচ্ছে I2। এখানে I2 শেষ হয়ে যাবে? না, ওই যে বিটা যোগ হবে, যে দুটো বি আবার যোগ হবে। হ্যাঁ বলছি এটা পুরোটা I2 হবে, হ্যাঁ, আলাদা বলছিলাম না তখন আমি, ওই জন্য। হুম হুম, ঠিক আছে। B2 ডট বি, তাহলে এই পুরোটা এলো আমার I2। ক্লিয়ার? বাকিদেরও I2 সেম এসেছে? হ্যালো, বাকি কে কে আছে? অমৃত, দেবজ্যোতি, আরিয়া, সেম এসেছে I2? এখানে আমার কি আছে অ্যাকসেপ্ট, এখানে আমি এ শিফট করে এখানে একটা অ্যাকসেপ্ট হবে, হ্যাঁ বাদ বাকিগুলো তো আবার এখান থেকে হবে। হ্যাঁ, এখানে আমার এ অলরেডি ডান, তাহলে আমি নেক্সট I2 থেকে কিসের জন্য শিফট করাতে পারবো? বি স্মল ক্যাপিটাল এর জন্য শিফট করাতে হবে। ক্যাপিটাল এ কেন? ক্যাপিটাল এ তো আমার হয়ে গেছে। ও হ্যাঁ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল বি যদি করাই A2A বি ডট, আর কোথাও আমি যেতে পারবো? আর কোথাও বি শিফট হবে? ডান, তাহলে এটা আমার কি হলো I3। নেক্সট আমি কিসের জন্য শিফট করাবো, আর কি কপ পড়ে রইলো? স্মল এর জন্য স্মল এ, তাহলে স্মল এ যদি যাই এ ডট, এ ডট বি হবে। এখানে শেষ না আরো কিছু আছে? ম্যাম এখানে তো আবার ক্যাপিটাল বিটা তো শিফট হয়ে হ্যাঁ, মানে। ক্যাপিটাল বি এগেন অ্যাড হবে। ইয়েস ম্যাম। হলো, কমপ্লিট হলো এই স্টেপটা। হ্যাঁ, এটা I4 কমপ্লিট হলো। I4, এবার আরেকটা কিছু পড়ে রইলো। ইয়েস ম্যাম, এবারে বি থেকে স্মল বিটা যেটা হবে সেটা তো অ্যাকসেপ্ট হয়ে যাবে, কারণ এরপর আমরা যেতে পারবো না। রিডিউস, ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে এই হলো I5। আচ্ছা, এইখানে রিডিউস হয়ে গেছে, এখানে রিডিউস হয়ে গেছে, এখানে আমার এখনো কমপ্লিট হয়নি, তাহলে এখানে আমি ক্যাপিটাল বি এর জন্য মুভ করাতে পারবো, রাইট? তাহলে আমি ক্যাপিটাল বি এর জন্য যদি মুভ করাই আমার কি আসবে? আর কিছু আসবে? এখানে শেষ হয়ে গেছে, ডটের পর আমার কিছু নেই, তার মানে এটা হলো I6। নেক্সট কি? স্মল এ। স্মল এর জন্য শিফট করালে কোথায় যাবে? এইটার জন্য আমি যদি স্মল এ শিফট করাই, ম্যাম আবার তো ওখানেই যাবে। ইয়েস, স্মল এ শিফট করালে এটা ইটসেলফ এটার ওটা মধ্যে, লুপের মতনই তো হবে ওটা। হ্যাঁ স্মল এ লুপে ইটসেলফ থাকছে। এবার যদি আমি স্মল বি শিফট করাই কোথায় যাবে? ওইটাতে যাবে, আর না তো I5 এ যাবে। ওইটাতে যাবে না, I5 এ যাবে। এখানে আচ্ছা, এখানে কনফিউশনটা কেন হলো? এটাতে যাওয়ার আমি এ শিফট করাচ্ছি তাই তো, সেকেন্ডটার জন্য বলছি। যদি আমি এ শিফট করাই তাহলে আমার
অ্যাকচুয়ালি প্রোডাকশনটা কি হতো, বি টু এ ডট বি, তাহলে এ ডট বি এটা কিন্তু এর মধ্যেই আছে, দ্যাটস ওয়াই এর জন্য আমি লুপ নিচ্ছি। কিন্তু যদি আমি বি শিফট করাই তাহলে বি টু স্মল বি ডট, এই স্মল বি ডটটা আমার I5 এ আছে, দ্যাটস ওয়াই বি এর জন্য I5 এ আসবে। এবার ক্লিয়ার, কনফিউশনটা ক্লিয়ার? হ্যাঁ ম্যাম বুঝেছি। ওকে, তাহলে আমার টোটাল কটা স্টেপ দাঁড়ালো, I6, তার মানে আমার 6টা স্টেপ আছে, সরি I0 থেকে I6 মানে 7টা। এবার যেটা বক্তব্য, এটা কি ফাইনালি আমার LR0 হচ্ছে? না ম্যাম। কেন হচ্ছে না? মানে না হওয়ার রিজনটা কোন জায়গায় আছে, কোন স্টেটটার জন্য এটা LR0 হবে না? I4 I4 এ কেন? ম্যাম I4 না ম্যাম, দাঁড়ান আগে দেখে নি তাও বল। এক মিনিট, আমার কনফ্লিক্ট গুলো কোথায় থাকে, SR অথবা RR, এই দুটো কনফ্লিক্ট কোন স্টেপের, এই দুটোর মধ্যে যে কোনো একটা কোথায় আছে? রিডিউসও আছে, শিফটও আছে, অথবা মাল্টিপল রিডিউস আছে, কোন স্টেটে আছে? I2 তে আছে। হ্যাঁ, কারেক্ট। I2 তে অ্যাকচুয়ালি শিফট আর রিডিউস কোনটা? ম্যাম শিফট তো হচ্ছে ওই যে এ থেকে যেটা এ বি তে গেলাম ওটা বি শিফট করে আমার এ বি ডট হয়েছে, আর রিডিউস করলে তো আপনার বি, মানে হ্যাঁ বি থেকে যেটা আমরা এ ডট এ বি ছিল, স্মল ডট এ বি, ওখান থেকে রিডিউস করে এ ডট বি তে গেছে, তাই না? মানে বি তে I2 তে ক্যাপিটাল বি থেকে বলছো তো, স্মল বিটা। I2 তে রিডিউস স্টেটটা কোনটা? রিডিউস ওই তো কোথায়? I5 টা যেটা হয়েছে। I2 তে বলছো, রাইট? I2 হ্যাঁ এর মধ্যে যা যা রিডিউস, যা যা শিফট, সব I2 এর মধ্যেই হবে। ইয়েস ম্যাম। তাহলে I2 তে রিডিউস কোনটা হয়েছে? ম্যাম বি থেকে যেটা স্মল বি তে গেছে। বি থেকে স্মল বি রিডিউস কেন হবে? রিডিউস মানে কি, আমার এটার থেকে আমি এখানে গেলাম, ডটটা আমার একদম এন্ডে, দ্যাট ইজ রিডিউস, রাইট? তাহলে হ্যাঁ I2 এর মধ্যে এরকম এরকম ধরনের স্ট্রাকচার, রিডিউসের স্ট্রাকচার কোনটার মধ্যে আছে I2 তে? আমি এর জন্য শিফট করাচ্ছি। এর থেকে যেটা এ তে গেছে। হ্যাঁ, এটা এতক্ষণ টাইম নাকি, S2 A ডট, তার মানে এই জায়গাটা হয়েছে আমার রিডিউস। আর শিফট কোথায় হয়েছে, শিফট? শিফট তো যেটা বি টা হয়েছে, ক্যাপিটাল বি শিফট যেটা হয়েছে। না, ক্যাপিটাল বি শিফট এইটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি স্টেপের মধ্যে শিফট বলি না। শিফট মানে কি, ডটটা আমার এমন একটা জায়গায় থাকবে, ধরো এখানে কিছু একটা আছে, ডট আবার এখানে কিছু একটা আছে, তো ডটের পর আমার কোনো একটা জায়গায় স্মল থাকবে, মানে টার্মিনালস থাকছে, ক্যাপিটাল গুলো নেব না। তাহলে এক্ষেত্রে আমার ডটের পর স্মল এ, দেন ডটের পর স্মল বি, তাহলে এখানে হচ্ছে আমার শিফট রিডিউস কনফ্লিক্ট I2 এর মধ্যে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, তাহলে I2 তে আমার শিফট রিডিউস কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, তাই আমার এটা LR0 হলো না। ক্লিয়ার এবার? ইয়েস ম্যাম। ওকে, টেবিলটা তো বানাতে পারবে, আমি আর টেবিলে যাচ্ছি না। এবার যেটা, আচ্ছা বাকিরা বুঝেছে তো? Yes, ma'am. ওকে, আমি জানি এখনো অনেক কনফিউশন আছে, কিন্তু পরের গুলো একই ধরনের হবে, কিন্তু তার মানে এটার ওপর আর একটু কিছু মডিফিকেশন থাকবে, তো আস্তে আস্তে পরের গুলো যখন করতে থাকবো তখন এটা ইজি মনে হবে। বেশি দিন আমি এটা করাতে পারছি না, কারণ অনেকগুলো আরো বাকি আছে। আচ্ছা, যেটা আমার এখানে পয়েন্ট সেটা হচ্ছে, আমি এটা করলাম তো LR0, রাইট? LR0টা অ্যাকচুয়ালি কিসের আন্ডারে? আনঅ্যাম্বিগুয়াস। তার মানে if a grammar is LR0 then definitely unambiguous, কারণ LR0টা কার, কোন সেট
টার মধ্যে সাবসেট দাঁড়াচ্ছে, আনঅ্যাম্বিগুয়াস সেটের মধ্যে সাবসেট নিচ্ছি আমি LR0। তার মানে যদি LR0 হয়, তার মানে এই LR0 সার্কেলের মধ্যে কোথাও একটা গ্রামারটা আছে। তার মানে অবভিয়াসলি এটা কোনটার মধ্যে আছে, বড়টার মধ্যে, মানে সুপার সেটটার মধ্যেও অবভিয়াসলি এটা প্রেজেন্ট। তাই আনঅ্যাম্বিগুয়াস গ্রামারের মধ্যেও এটা প্রেজেন্ট। ক্লিয়ার এতদূর? ইয়েস ম্যাম। এবার সে আমার গ্রামার একটা দেওয়া আছে আনঅ্যাম্বিগুয়াস, মানে গ্রামারটা সে এখানে কোথাও একটা আছে। আনঅ্যাম্বিগুয়াস মানে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, কিন্তু এক্সাক্ট কোন পজিশনে আমি কিন্তু জানি না। তাহলে যদি আমার গ্রামারটা LR0 হয় আমি জানি, তাহলে অবভিয়াসলি এটা আনঅ্যাম্বিগুয়াস হবে, সেটা মানে কোনো কনফিউশন নেই সেক্ষেত্রে। কিন্তু যদি গ্রামারটা আনঅ্যাম্বিগুয়াস এর মাঝে হয় কোথাও, তখন কিন্তু আমি এক্সাক্ট লোকেশনটা জানি না। আমি জানি এই বাইরের সুপারসেটটার মধ্যে কোথাও একটা আছে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, এখানেও হতে পারে অথবা এর মধ্যে যে সাবসেট রয়েছে সেখানেও হতে পারে। কিন্তু এক্সাক্ট লোকেশন কি আমি বলতে পারছি? যে যদি আমি বলি এটা আনঅ্যাম্বিগুয়াস, তাহলে আমি LR0 মধ্যে না বাইরে সেই পজিশনটা আমি জানি না। দ্যাটস ওয়াই যদি কোনো গ্রামার LR0 হয় তার মানে ডেফিনেটলি আনঅ্যাম্বিগুয়াস। কিন্তু যদি আমি খালি এটুকু জানতে পারি যে গ্রামারটা আনঅ্যাম্বিগুয়াস, তাহলে ইট মে অর মে নট বি LR0। ক্লিয়ার এতটা? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার অ্যাম্বিগুয়াস গ্রামার, আচ্ছা এটা গেল। তাহলে এখানে আমি যখন টেবিল বানাচ্ছিলাম, টেবিল আমরা আগের দিন বানিয়েছি, টেবিলে আমরা দেখছিলাম একটা জায়গায় যে যখনই আমার কোনো একটা জায়গা, এখানে তো স্টেট আছে কোনো একটা, এখানে যদি কোনো একটা স্টেটে আমার যদি রিডিউস হয়, সে আমার রিডিউস হয়েছে 1 নম্বর প্রোডাকশন দিয়ে, তাহলে আমি পুরো রোটা লিখতাম R1 মনে আছে? ক্লিয়ার সবার? হ্যাঁ ম্যাম। তাহলে LR0 তে আমার অ্যাকচুয়ালি ড্রব্যাকটা কোথায় হচ্ছে, যে আমি আননেসেসারি সব জায়গায় রিডিউস অ্যাকশনটা মেনশন করছি, রাইট? তাহলে এবার কোথাও যেখানে আমরা টেবিলে SR কনফ্লিক্ট দেখছিলাম, এই টেবিলটাও ফুলফিল করলে কিন্তু ফিল আপ করলে আমাদের SR কনফ্লিক্ট আসবে। তাহলে যেখানে আমরা টেবিলে সব জায়গায় আর যদি মেনশন করি, তাহলে অবভিয়াসলি আমাদের SR কনফ্লিক্টের চান্সটা বেশি। যত বেশি আর থাকবে আমার টেবিলে, সেখানে কোনো একটা জায়গাতেও যদি এস চলে আসে, তার মানে আমার এসআর কনফ্লিক্ট হয়ে গেল। তাহলে এই আননেসেসারি রিডিউস যদি আমি সমস্ত রোতে ফিল আপ করি, হুইচ মিনস আমার সেখানে যদি কোনো একটা জায়গা শিফট হয়, আমার কনফ্লিক্টের চান্সটা বাড়ছে। তাহলে আমার LR0 তে ড্রব্যাক, এই আর আননেসেসারি সব জায়গায় ফিল আপ করার জন্য এটা যে একটা ড্রব্যাক বা কনফ্লিক্টের চান্স বাড়াতে পারে, এটা মানে ভিজুয়ালাইজ করতে পারছো? ইয়েস ম্যাম। ইয়েসটা এত মানে নেতিয়ে পড়া কেন? সেখানেই তো মানে ওই ইয়েসটা শুনেই বোঝা যায় যে ইটস নট ইয়েস। আচ্ছা, আমি আগের দিনের জ্যাম বোর্ডটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওয়েট। আচ্ছা, এইটার মধ্যেই দেখাই, সে আমার একটা টেবিল আমি নিয়েছি, আম, কোন একটা জায়গায় $A, B এরম ধরনের লিখিত আমরা, এখানে ধরো I3 I4 এরকম জায়গায় আমার R2 দেন R1 এরকম আছে, ঠিক আছে? এবার কোনো একটা স্টেপে যদি কোথাও, এটা যদি আমার ফুল এখানে ধরো আরো I5ও ধরো আছে, সেখানে আমি R3 নিয়েছি। এবার পুরো উপরেও যদি আমার কোথাও আর থাকে, তো যত টেবিলের মধ্যে যত বেশি আমি রিডিউস জায়গা রাখবো, আমার কনফ্লিক্টটা কোথায় হয়? SR অথবা RR, মানে আর এর জায়গাটা কিন্তু বেশি, একটা মাত্র আর, তার সাথে এনি আর অর এনি এস, মানে আর এর সাথে এনি শিফট অর এনি রিডিউস যদি কোনো একটা জায়গায় পড়ে যায়, দ্যাট মিনস আমার সেখানে কিন্তু টেবিলের মধ্যে কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে। দ্যাটস ওয়াই সেটা LR0 তখন হবে না। তাহলে আমি যে একটার জন্য এই স্টেপে 3 নম্বর স্টেপে যদি আমার একটা রিডিউস হয়, দেন আমি পুরো রোটা যদি রিডিউস দিয়ে ফিল আপ করাই, তাহলে আমি কনফ্লিক্টের সম্ভাবনাটা বাড়িয়ে দিচ্ছি। এটা এবার বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। ওকে,
তাহলে এই সমস্ত যে মাল্টিপল আমার ড্রব্যাক গুলো আছে, এই ড্রব্যাক গুলো সলভ করার জন্য আমি ফার্দার আরো মডিফিকেশনে আরো নানা রকম পার্সিং থাকে আমার। এবার আচ্ছা, নেক্সট স্টেপে যাওয়ার আগে যেটা আমার বলার, নেক্সট আমরা সে এসএলআর যদি শিখি, তাহলে আমার আগে ছিল কি LR0 আমি শিখছিলাম, রাইট? তাহলে LR0, তার LR0 কার আন্ডারে থাকবে? এসএলআর। মানে LR0 তে আমার কিন্তু লেস নাম্বার, এর জায়গাটা পরিমাণটা কম, তার মানে আমার লেস গ্রামার। এখানে আবার এটার বাইরে কোনটা নিচ্ছি আমি? এসএলআর, তার মানে এর সার্কেলটা কিন্তু বেকার। তাহলে আমার মোর নাম্বার অফ গ্রামার এখানে থাকছে, মোর নাম্বার গ্রামার। এখানে জায়গা কম, তার মানে আমি রাখতে পারবো, আমি পরিমাণটা কম রাখতে পারবো। এখানে জায়গাটা বেশি, তার মানে আমি বেশি পরিমাণ রাখতে পারবো। তাহলে LR0 তে আমার যদি লেস নাম্বার গ্রামার থাকে, SLR এ অবভিয়াসলি মোর নাম্বার গ্রামার থাকবে। ক্লিয়ার? ম্যাম আরেকবার বলুন না, এটা বুঝতে পারিনি। আচ্ছা, আমরা পার্সিং এ কি কি দেখেছিলাম? LR0, SLR1, LALR1, CLR1, এরকম মাল্টিপল আমরা দেখেছিলাম পার্সারে। ইয়েস ম্যাম। তাহলে আমরা LR0টা কমপ্লিট করলাম, রাইট? এবার আমরা নেক্সট স্টেপ ধরো SLR শিখবো। এবার LR0 সার্কেলটা এটা, তার মানে LR0 তে যা যা গ্রামার থাকছে সেটা এই সার্কেলের মধ্যে থাকছে। মানে LR0 টা ধরো একটা কন্টেনার, এই কন্টেনারের সাইজটা যদি ছোট হয় তাহলে এখানে আমি মেটেরিয়াল কম রাখতে পারবো। এবার যদি আমি একটা বড় কন্টেনার নিই, তার মধ্যে অবভিয়াসলি বেশি পরিমাণ মেটেরিয়াল রাখতে পারবো, রাইট? হ্যাঁ ম্যাম। তাহলে LR0 সার্কেলটা বা LR0 এই ছোট সেটটা কার আন্ডারে? SLR1 এর আন্ডারে আছে। তাহলে LR0 জায়গাটা কম, দ্যাটস ওয়াই এখানে লেস নাম্বার অফ গ্রামার ধরবে। তাহলে SLR1 এ জায়গাটা বেশি, তাহলে এখানে অবভিয়াসলি মোর নাম্বার অফ গ্রামার ধরবে, রাইট? হ্যাঁ ম্যাম। দ্যাটস ওয়াই আমরা কি বলি, এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করাই, তাহলে SLR1 মোর পাওয়ারফুল than LR0. ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। ওকে, তাহলে এবার এসএলআর এ যাওয়ার আগে যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ফলো। ফার্স্ট ফলো সেট আমরা কিভাবে বার করি? আচ্ছা, দুটো তো একদিনে শেখা যাবে না, আমরা আগে ফার্স্ট দিয়ে শুরু করি। ফার্স্টটা অনেকটা ইজি দেন ফলো। তাহলে আমরা ফার্স্টে ফার্স্ট সেট বার করা স্টার্ট করব। আচ্ছা, ফার্স্ট স্টেপ কি হচ্ছে, আমি আগে একটা এক্সাম্পল নিই, তারপর ডেফিনিশন পরে বুঝছি। সে আমার গ্রামারটা আছে S2AA আর BP। তাহলে এই গ্রামারটা এরম লেখা মানে কিন্তু এটার লেখার মানেটা হচ্ছে আমার কিন্তু এখানে দুটো প্রোডাকশন S2BB। ক্লিয়ার? এই পার্টটা তো জানো অবভিয়াসলি, প্রথম দিনই বলেছি। ম্যাম এটা কি ফার্স্ট ফলো? ফার্স্ট ফলো সেট। ওকে ম্যাম। আচ্ছা, যেটা আমি বলছিলাম, আমার গ্রামারটা আছে ধরো S2A ক্যাপিটাল A স্ল্যাশ B ক্যাপিটাল B। তাহলে এইটার মানে কিন্তু অবভিয়াসলি S2A ক্যাপিটাল A আর একটা সেকেন্ড প্রোডাকশন কোনটা? S2B ক্যাপিটাল B। আমরা এটাকে আমি স্ল্যাশ দিয়ে এভাবেও লিখতে পারি। এই মানেটা ক্লিয়ার সবার? আমরা ফার্স্ট ডে ডিসকাশন করে নিয়েছি। ইয়েস ম্যাম। ওকে, তাহলে এই যদি আমার গ্রামারটা হয়, এখানে গ্রামারে আমার ফার্স্ট কোনটা? আমি এই গ্রামারটার মধ্যে ফার্স্টটা বার করবো। স্মল এ ক্যাপিটাল এটা? না 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 না, ফার্স্ট যেটা আমরা এস এর জন্য বার করছি কি, এই এসটা স্টার্টিং যেটা, মানে যে কোনো গ্রামার এ এর জন্য চাইতে পারে, ক্যাপিটাল বি এর জন্য চাইতে পারে, এরকম। আচ্ছা, যখন আমরা ফিউচার, যখন তোমরা পরীক্ষাগুলো দেবে, এই ধরো গেট, নেট বা আদার্স যে কোনো এক্সাম, যেই এক্সাম গুলোতে কম্পাইলার বা টিওসি এই সাবজেক্ট গুলো যখন তোমাদের মানে সিলেবাসে থাকবে, তখন সব থেকে বেশি কোয়েশ্চেন আস্কিং এর সম্ভাবনা হচ্ছে এই পার্টটা। ফার্স্ট ফলো প্রচুর কোয়েশ্চেন থাকে, যে ফার্স্ট অফ এস, ফার্স্ট অফ এ, ফার্স্ট অফ বি বা
ফলো থাকে, ফার্স্ট ফলো সেট একসাথে, মানে এরকম একটা গ্রামার দিয়ে দেবে, দেন অপশন দেওয়া থাকবে ABCD। এবার তোমরা আগে ফার্স্ট আর ফলো ক্যালকুলেট করে নিয়ে ফাইনালি যেটা হবে সেটা অ্যান্সার করতে হয়। ওকে, তো মানে LR0 গ্রামার, SLR গ্রামার এগুলোও থাকে, তার থেকেও বেশি চান্সেস বা যেহেতু MCQ প্রচুর এই ফার্স্ট ফলো সেট ক্যালকুলেশনের কোয়েশ্চেন প্রচুর থাকে। আচ্ছা, এবার এটা মানে ভালো বুঝতে না পারলে আমাকে এগেইন জিজ্ঞাসা করবে। আচ্ছা, আমরা এস এর জন্য গ্রামারটা নিয়েছি, এটা এস এর জন্য আমায় ফার্স্ট ক্যালকুলেট করতে দিয়েছে, তাহলে আমি কিভাবে লিখবো? ফার্স্ট অফ এস এর মধ্যে ফার্স্ট এই যে প্রোডাকশনটা, এটার মানে আমার এই দুটো প্রোডাকশন, এই প্রোডাকশনে ফার্স্ট কোনটা এ, এই প্রোডাকশনে ফার্স্ট কোনটা বি, তাহলে আমার ফার্স্ট হবে এখানে এ আর বি। এস এরই প্রোডাকশন কিন্তু দুটো, দ্যাটস ওয়াই এ আর বি বোথ নিয়েছি। সেকেন্ডটা যদি আমার সে এস না হয়ে সি হতো তখন কিন্তু আমি বি নিতাম না। ফার্স্ট অফ এস নিয়েছি ওই জন্য সমস্ত প্রোডাকশনের ফার্স্টটা নেব। এবার ফার্স্টে কখনো ক্যাপিটাল গুলো আমরা নিতে পারি না, আমরা অলওয়েজ টার্মিনাল গুলো নেব। ক্লিয়ার এবার এতদূর? ইয়েস ম্যাম, ক্লিয়ার। ওকে, তাহলে ফার্স্টের ডেফিনিশন যদি চাই, আমার ফার্স্টের ডেফিনিশন কি হবে? ফার্স্ট সেট সেট অফ টার্মিনালস, কিন্তু এখানে কোনো নন টার্মিনালস নেই, সেট অফ টার্মিনালস which appears on the first position on right hand side of grammar. Clear? ইয়েস ম্যাম। তাহলে আমার প্রোডাকশনে যদি এরকম থাকে S2AB, এখানে আমার দেয়া হলো ফার্স্ট অফ এস, তাহলে এটার অ্যান্সার কি হবে? ম্যাম 0 to 9। না না, জিরো ঠিক আমরা বলি না, সেক্ষেত্রে আমরা কি করি, এস এর আমরা কি বলেছি শুধু টার্মিনাল হবে, তাই তার মানে ক্যাপিটাল গুলো হতে পারবে না, তখন আমরা কি চেক করি, আমাদের ফার্স্টে কি আছে? ক্যাপিটাল এ। দেন আমরা খুঁজবো ক্যাপিটাল এর জন্য প্রোডাকশন কি আছে, সেখানে যদি প্রোডাকশন ক্যাপিটাল সি ডি এরকম থাকে তখন আমরা যাব হচ্ছে ক্যাপিটাল সি তে। দেন সি তে গিয়ে দেখবো সি তে সে আমার আছে এ, এ বি এরকম যদি কিছু আছে, তখন তাহলে সি এর ফার্স্ট হলো এ, তার মানে এর জায়গায় ফার্স্ট কি এলো? সি এর ফার্স্ট হুইচ ইজ এ, তাহলে এবার এস এর মধ্যে ফার্স্ট কি? এর ফার্স্ট হুইচ ইজ স্মল এ। ক্লিয়ার আমরা কিভাবে যাচ্ছি? হ্যাঁ ম্যাম। মানে এই ম্যাম ফার্স্ট ফ্লোর, মানে এটা হচ্ছে টপ ফ্লোর, টপ ফ্লোরের জন্য এখানে যে ভ্যালুটা আছে তার জন্য আমরা সেকেন্ড টপ ফ্লোরে গেলাম, সেখান থেকে এগেইন নিচে গেলাম তার ফ্লোরে, সেখানে গিয়ে দেখলাম হয়তো এটা এস এর জন্য, এখানে আছে ক্যাপিটালে, এটা হচ্ছে এর ফ্লোর, এর মধ্যে আবার আছে সি, তাহলে তখন আমরা সি এর ফ্লোর পর্যন্ত গিয়ে দেখলাম যেখানে সবার ফার্স্ট আমি একটা নন টার্মিনাল টার্মিনাল পাবো সেখানটা আমি পিক করব, তার মানে এস এর জন্য আমাকে যেতে হয়েছিল এখানে ক্যাপিটাল এ তে, ক্যাপিটাল এ তে গিয়ে দেখলাম আমার ক্যাপিটাল সি আছে, দেন আমি সি তে গিয়ে দেখলাম এ, তাহলে এই স্মল এটা এলো হচ্ছে এখানে, এই স্মল এটা এবার এখানে, তার মানে এস এর ফার্স্ট তখন আমার আসবে হচ্ছে এ। ক্লিয়ার এবার কিভাবে চেক করছি? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ফলোটা আমরা পরের দিন দেখবো, আজকে খালি ফার্স্ট দেখছি, তো ফলোর ডেফিনেশন পরের দিনই দেখবো। আচ্ছা, তাহলে আমার রুলস কি দাঁড়াচ্ছে? রুলস অফ ফার্স্ট, আমরা যদি দেখাই তাহলে আমার রুলস কিরকম থাকবে? সে আমি ফার্স্ট অফ এ বি সি এটা যদি নিই, তাহলে এর আমার ফার্স্ট কি? স্মল এ, ফার্স্ট যেটা টার্মিনাল। ক্লিয়ার এটা রুল নাম্বার 1। হ্যাঁ ম্যাম। রুল 2 কি হবে? 2, সে আমার গ্রামার আছে এ টু স্মল এ ক্যাপিটাল এক্স, এখানে যদি আমার ফার্স্ট অফ এ চায় তাহলে আমার কি দাঁড়াবে? এখানে উত্তর কি হবে? ম্যাম স্মল এ। হ্যাঁ, স্মল এ, এক্স্যাক্টলি। তাহলে আমার সেকেন্ড রুল হচ্ছে এটা। এবার আমি থার্ড রুলে যাচ্ছি। থার্ড রুল কি? এ টু ক্যাপিটাল বি এক্স, এখানে আমার চেয়েছে ফার্স্ট অফ এ, এটা কি হবে অ্যান্সার?
ম্যাম এটা কি দুটোই ক্যাপিটাল আছে? হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। আচ্ছা, তাহলে এরকম ম্যাম যদি হয় তো তাহলে আমার, হ্যাঁ এরকম যদি হয় তাহলে আমার কি হবে, ফার্স্ট অফ এ ইকুয়াল টু ফার্স্ট অফ বি। ক্লিয়ার? বি এর যে ফার্স্ট সেটা নেব আমি তখন। এটা এটা যেটা আমি বোঝালাম এক্সাক্ট সেম। তাহলে এস এর সাথে আমার ক্যাপিটাল এ আছে, তখন আমি ক্যাপিটাল এ তে দেখতাম। ক্যাপিটাল এ তে গিয়ে হয়তো আমি সি দেখলাম, ওই জন্য আমি সি এর জন্য দেখলাম। তাহলে এক্ষেত্রে এই প্রোডাকশনটার জন্য ফার্স্ট অফ এ ইকুয়াল টু ফার্স্ট অফ সি। তাহলে আমি সি এর প্রোডাক্ট, সি এর যে ফার্স্ট সেটা আমি পুট করলাম ফার্স্ট অফ এ তে। তাহলে এক্ষেত্রে ফার্স্ট অফ এস ইকুয়াল টু ফার্স্ট অফ এ, দেন ফার্স্ট অফ এ আমি কি পেয়েছিলাম, সি তে গিয়ে আবার আমি এ পেলাম। দ্যাটস ওয়াই এস এর জন্য ফার্স্ট এ। তাই ফার্স্ট অফ এ মানে ফার্স্ট অফ এস এখানে যেটা, সেটা এর যেটা নন টার্মিনাল রয়েছে তার ফার্স্টটা। ক্লিয়ার এবার এই রুলটা? ম্যাম বলছি ধরুন এখানে ধরুন এই একটাই দিল, মানে এ টু ক্যাপিটাল বি আর ক্যাপিটাল কিছু একটা দিল, তো একটাই গ্রামার দিচ্ছে, তো তখন কি করব? না সেরকম হবে না, সেই ভেবেই তোমার ও দেওয়া আচ্ছা হবে। আচ্ছা। হ্যাঁ, এবার সে আচ্ছা লাস্ট রুল, রুল নাম্বার 4, সে তোমার দেওয়া আছে এ টু বি এক্স। ওকে, তাহলে এ টু বি এক্স যদি, তখন আমার ফার্স্ট এর রুল কি? তাহলে অবভিয়াসলি আমার কি থাকে এখানে, আচ্ছা এইটা যখন আমি নিয়েছিলাম এখানে কিন্তু আমার বি নট বিলংস টু এপসাইলন। এপসাইলন মানে কি নিয়েছিলাম আমি, জিরো লেন্থ স্ট্রিং। তার মানে বি কখনোই এপসাইলন প্রডিউস করে না। যদি বি এপসাইলন প্রডিউস করতো তখন আমার বি এর জায়গায় অ্যাকচুয়ালি কি হতো, বিটাকে আমি এপসাইলন মানে বিটা অ্যাকচুয়ালি উড়ে গেল সেখান থেকে, তাহলে বি উড়িয়ে দিলাম। তাহলে এপসাইলন এপসাইলন যদি হতো তাহলে তখন আমি কিসের ফার্স্ট নিতাম, তখন আমি ক্যাপিটাল এক্স এর জন্য ফার্স্ট নিতাম, রাইট? ইয়েস ম্যাম। এবার এখানে আমি নিয়েছি, আচ্ছা হ্যাঁ, এখানে এই থার্ড রুলের জন্য আমি নিয়েছি বি এপসাইলন কোনো মতেই প্রডিউস করছে না, সেক্ষেত্রে আমার ফার্স্ট অফ এ হচ্ছে ফার্স্ট অফ বি। এবার যদি আমি এই রুলটাই নিই যেখানে বি প্রডিউস করছে এপসাইলন মানে ফার্স্ট অফ বি, তাহলে তখন কি হবে, ফার্স্ট অফ বি। এবার বি তে যে শুধুই এপসাইলন থাকবে তার তো কোনো মানে নেই, বি থেকে এ বি এরকম টার্মিনালসও প্রডিউস হতে পারে। তাহলে সবার আগে এই টার্মিনালস গুলো আমরা নেব, তার মানে এ বি নিয়ে নেব। তারপর কি করবো, আমার এর সাথে কি আছে, এপসাইলনও প্রডিউস করছে। তখন আমি এপসাইলনটার জন্য যদি চেক করি, এপসাইলন যেই আমি বিতে বসালাম তার মানে বিটা আমার উঠে গেল, নাল হয়ে গেল। তখন আবার আমি কি চেক করব, তখন আমি এক্স এর ক্যাপিটাল বা এক্স এর জন্য ফার্স্ট যেটা, এক্স এর টার্মিনালস গুলো এগেন চেক করে ফার্স্ট যেগুলো হবে সেগুলো আবার এক্স এর জন্য বসাবো, যা যা বেরোবে। ক্লিয়ার প্রসেসটা? না ম্যাম। আচ্ছা, সে আমি এখানে লিখিয়ে দিচ্ছি, এক্স এর জন্য আবার আমার বেরিয়েছে হচ্ছে স্মল ডি স্মল ডি, স্মল সি স্মল ডি। বি এর জন্য আমি ফার্স্ট পেয়েছি এ বি এপসাইলন, বি প্রডিউস করছে এ বি এপসাইলন। তাহলে আমি সবার আগে এ যাচ্ছি, এর জন্য আমি কি লিখেছিলাম ফার্স্টে, এখানে ফার্স্ট এর এ যেটা, ফার্স্ট এর ফার্স্ট যদি আমি বার করতে চাই তাহলে আমার যদি নন টার্মিনাল থাকে আমি তার ফার্স্ট দেখি, রাইট? তাহলে এর ফার্স্ট চেক করার জন্য আমি সবার আগে বি এর ফার্স্ট দেখব। বি এর ফার্স্ট কি আছে, এ বি এপসাইলন। তাহলে এ বসালাম, বি বসালাম, এর ফার্স্টের সেট চলছে কিন্তু এটা এ হলো বি হলো। এবার এপসাইলনটাও তো বি প্রডিউস করছে, তাহলে যেই ক্ষেত্রে যেই মুহূর্তে বিটা এপসাইলন হলো তার মানে এই বিটা কি, বিটা উড়ে গেল, এপসাইলন বি আর নেই। তাহলে তখন আমার এর জন্য প্রোডাকশনটা কি পড়ে রইলো, এ টু ক্যাপিটাল এক্স। এবার আমি এক্স এর জন্য চেক করব যে এক্স এর ফার্স্ট কি আছে, এক্স এর ফার্স্ট আছে সি ডি। তাহলে এটা হলো আমার ফার্স্ট অফ এ। এবার ক্লিয়ার কিভাবে আমি ক্যালকুলেট করছি? হ্যাঁ ম্যাম এবারে ক্লিয়ার। ওকে, তাহলে যখন আমার প্রোডাকশনটা লিখেই দিই, যখন আমার প্রোডাকশনটা এরকম আছে, হ্যাঁ এ টু বি এক্স, সেক্ষেত্রে আমি ফার্স্ট কিভাবে ক্যালকুলেট করছি, আমি নেক্সট পেজে লিখছি, হ্যাঁ এরকম তলায় যেরকম এই প্রোডাকশনের জন্য লিখছিলাম ওরকম। আচ্ছা আমি দেখি এখানে জায়গা করে, তাহলে ফার্স্ট অফ এ আমার কি হবে, ফার্স্ট অফ বি
মাইনাস এপসাইলন, মানে এপসাইলনটাকে আমি নেব না, এপসাইলনটা বাদ। ফার্স্ট অফ বি তে যা যা আছে, ফার্স্ট অফ বি তে কি আছে, এ বি এপসাইলন, তাহলে ফার্স্ট অফ বি সব নেব, মাইনাস এপসাইলন, মানে এপসাইলনটা নিলাম না, তাহলে আমার এর সেটে প্রথমে কি ঢুকলো, এ স্মল বি ঢুকলো। ইউনিয়ন বি এর জন্য মানে এপসাইলনের জন্য আমি নেক্সট এবার কোথায় যাব, ফার্স্ট অফ এক্স। ক্লিয়ার এবার প্রসেসটা? ইয়েস ম্যাম। ক্লিয়ার এবার? তাহলে আমি এইটা যদি আমার প্রোডাকশন রুল থাকে, যেখানে আমার বি এপসাইলন প্রডিউস করছে, এটাই কিন্তু এপসাইলন প্রডিউস করছে না, আমি মেনশন করেছি। এই 4 নম্বরে আমি বলছি বি এপসাইলন প্রডিউস করতেও পারে। সেক্ষেত্রে আমার প্রসেস কি, প্রথমে আমি বি এর ফার্স্ট যা যা হয় সেই সেটটা বার করলাম, সেটা সবটা নেব, খালি মাইনাস এপসাইলন, এপসাইলনটা আমি নেব না। দ্যাটস ওয়াই আমি মানে একদম ক্যালকুলেট করে দেখেছি, এর মধ্যে বি এর যা যা রয়েছে এ বি দুটোই গেল, শুধু এপসাইলনটা গেল না। তাহলে এপসাইলন যদি আমি এখানে বসাতাম, তাহলে বিটা আমার অ্যাকচুয়ালি কাট হয়ে যেত, তখন পড়ে থাকতো কি এক্স। ইউনিয়ন এক্স এর মধ্যে ফার্স্ট যা যা আছে সেটা এবার আমি এখানে বসাবো। ক্লিয়ার কি কি রুলস? হ্যাঁ ম্যাম। ওকে, এবার এটা হলো 4 নম্বর। 5 নম্বরে আছে, যদি সে কোনো একটা প্রোডাকশন আমার এরকম আছে এ টু এপসাইলন, তখন ফার্স্ট অফ এ কি, এপসাইলন। ক্লিয়ার? ইয়েস ম্যাম। তাহলে এ টু এপসাইলন যদি থাকে তখন আমার ফার্স্ট হচ্ছে এপসাইলন, রাইট? তাহলে এবার আমি প্র্যাকটিসে যাই। ওকে ম্যাম। ওকে, রুলস গুলো মনে থাকবে সবার। ফার্স্ট কি, যদি আমার এরকম অলরেডি বার করে দেওয়াই থাকে টার্মিনালস হিসেবে, তখন তো আমি ফার্স্ট যে টার্মিনালটা পেলাম সেটা। সেকেন্ড, যদি আমার এরকম গ্রামারে প্রোডাকশন হিসেবে দেওয়া থাকে, তাহলে আমি চেক করবো ফার্স্টে কোনো টার্মিনাল আছে কিনা, যদি টার্মিনাল থাকে সেটাই হয়ে গেল ফার্স্ট। যদি না থাকে, এখানে এরকম ক্যাপিটাল কিছু একটা হয়েছে নন টার্মিনাল এরকম, তখন এটা যেটার আমার এ এর জন্য যদি ফার্স্ট বার করতে দেয়, তাহলে সেটা ইকুয়ালস টু কার সাথে, বি এর জন্য ফার্স্ট। এবার বি এর জন্য ফার্স্ট যখন আমি বার করব, আমি চেক করে রাখবো এপসাইলন আছে আর নেই। যদি এপসাইলন থাকে তাহলে আমি এইভাবে করব, মানে এ বি, বি এর যা যা সেট আছে সবটা থাকবে এক্সেপ্ট এপসাইলন। এবার বি যখনই আমি এপসাইলন বসালাম, তার মানে বিটা তখন উড়ে গেল, পড়ে রইলো কি, ক্যাপিটাল এক্স, তার মানে তখন প্রোডাকশনটা কি, এ টু ক্যাপিটাল এক্স। দ্যাটস ওয়াই এবার আমার ক্যাপিটাল এক্স এর জন্য ফার্স্ট আবার চেক করতে হবে, দেন সেগুলো অ্যাড করে পুরো ফাইনাল আমি লিস্টটা পাবো বা এর পুরো সেটটা পাবো। ক্লিয়ার আমার কি কি স্টেপ? ইয়েস ম্যাম। বাকিদের? Yes, ma'am. ওকে ওকে, তাহলে ফাইনালি আচ্ছা আছে আমার S2AB, then A2A/b, B2C/D, এটাই আমার ফার্স্ট অফ এস বলবে, ফার্স্ট অফ এস, ফার্স্ট অফ এ আর ফার্স্ট অফ বি, তিনটে ক্যালকুলেট করে বলবে। যখন আমি যখন আমি ফার্স্ট এস করছি, আমি কিসে চেক করব সবার জন্য, এস এর ফার্স্ট বার করার জন্য। তাহলে ফার্স্ট অফ এ আমার অ্যান্সার কি পাচ্ছি আমি আগে, স্মল এ আর স্মল বি। কারণ ফ্ল্যাশ মানে আমার এখানে কিন্তু দুটো প্রোডাকশন, এ টু এ আবার এ টু বি, বোথ দুটো প্রোডাকশন। তাহলে ফার্স্ট অফ এ পেলাম এ বি, ফার্স্ট অফ বি কি পেলাম, স্মল সি স্মল ডি। স্মল সি কমা স্মল ডি। তাহলে এবার আমি আবার ফার্স্ট অফ এস এ ফেরত যাচ্ছি। ফার্স্ট অফ এস কি, ফার্স্ট অফ এ। তাহলে ফার্স্ট অফ এস, তাহলে এবার ফাইনালি এ বি,
ক্লিয়ার? Yes, ma'am. ওকে, বাকিদের? Yes, ma'am. ওকে,